إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما، والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. وقال صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. وقال عمر الفاروق رضي الله عنهم: إنا كنا أذل قوم فأعزنا الله بالإسلام، فمهما نطلب العزة بغير ما أعزنا الله به أذلنا الله. وفي رواية: إنا قوم أعزنا الله بالإسلام ফালান নাবতাগিয়াল ইজ্জা বিগাইরিহি। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর প্রকৃত সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর মেহেরবানিতে মুসলিম হিসেবে, মুমিন হিসেবে ইসলামের রীতিনীতি মেনে চলার সর্বাত্মক চেষ্টা করে থাকি, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলিম হওয়ার পরে যদি আমরা অমুসলিমদের কৃষ্টি কালচার রীতিনীতির অনুসরণ করি, তাহলে এটি মুসলিম হিসেবে আমাদের জন্য বিপজ্জনক। মাত্র 2 দিন আগে খ্রিস্টানদের বড়দিন গিয়েছে, যেটির প্রভাব হয়তোবা আমাদের মাঝে সেরূপ পড়ে নাই, কারণ আমাদের সমাজের মধ্যে খ্রিস্টানদের সংখ্যা খুবই কম, যার ফলে তাদের এই বড়দিনের উৎসব তারা পালন করলেও এই উৎসবের ক্রিয়া আমাদের মাঝে করেনি। হয়তোবা কিছু সংখ্যক লোক যাদের তাদের সাথে সম্পৃক্ততা আছে তাদের সাথ দিয়ে থাকতে পারে, তাও এটিও অনুমান নির্ভর কথা। কিন্তু আরও 2 দিন পরে, এখন থেকে 2 দিন পরে 31st নাইট, যেটি নববর্ষের প্রথম রাত, এই নববর্ষের দিন আসতেছে। এই নববর্ষের দিনটিকে উদযাপন করাটা এটি মুসলমানদের কালচার নয়, এটির ইতিহাস অনেক দীর্ঘ। ইসলাম পূর্ব যুগেও নববর্ষ উদযাপন করা হতো। জাহিলিয়াত যুগীয় লোকেরা এই নববর্ষের দিন খেলাধুলা করত, উৎসব করত। আমরা আজকের আলোচনার মধ্য থেকে ইনশাআল্লাহ এ বিষয়ে জানব। এই নববর্ষের রাত বা দিনটিকে উদযাপন করতে গিয়ে আমাদের সমাজের মধ্যে মুসলিম হওয়া সত্ত্বেও অনেক ধরনের বেহায়াপনা, অশ্লীলতা এবং আতশবাজি, বিভিন্ন ধরনের কুকর্ম, যেগুলো ইসলাম বিরোধী, এ ধরনের কর্মকাণ্ড করা হয়ে থাকে, যেগুলো আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করলে আমাদের বর্জন করা উচিত। কোনোভাবেই সেগুলো মুসলিমদের ছেলেমেয়েরা, মুসলিমরা করতে পারে না। আমরা যদি সত্যিকার অর্থে ইসলামের রীতিনীতি মেনে চলতাম, তাহলে হয়তোবা এইসব দিবসের দ্বারা প্রভাবিত হতাম না, আমরা নিজেদেরকে বিপদের সম্মুখীন করতাম না। কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো কাফেরের সাথে সাদৃশ্যতা গড়ে তোলে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন,
কারো ক্ষেত্রে হয়তো বা, সবার ক্ষেত্রে বলা যাবে না, এই সাদৃশ্যতা গড়ে তোলাটা সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যে নীতিমালা দিয়েছেন আমাদেরকে, এবং আল্লাহ যা চান সেটির ব্যাপারে আপত্তি জানানো হয়। আপনি আমি মুসলিম হিসাবে যখনই আল্লাহর নিয়ম নীতি না মেনে আল্লাহ যেটি চান সেটির অনুসরণ না করে যখন কাফেরের সাথে একজন মুসলিম সাদৃশ্যতা গড়ে তুলবে তাদের রীতিনীতির ক্ষেত্রে, তখন হয়তোবা আমি আপনি বা যিনি সাদৃশ্যতা গড়ে তুললেন তিনি আল্লাহর বিধিবিধানের ব্যাপারে আপত্তি জানিয়ে ফেললো, না এটা কেমন কথা হলো, তারা একটা উৎসব করবে, আমাদের সমাজেরই তারা মানুষ, আমরা কেন অংশগ্রহণ করতে পারবো না। আপত্তিকর অবস্থার যদি কেউ সম্মুখীন হয়ে যায় তাহলে নিঃসন্দেহে তার ঈমান নিয়ে সে নিজেকে বিপদের সম্মুখীন করবে। একজন মহিলা যখন একজন পুরুষের সাথে সাদৃশ্যতা গড়ে তুলে, তখন সে আল্লাহ তাকে যে রূপ দিয়ে সৃষ্টি করেছেন সে রূপটাকেই যেন সে প্রশ্নবিদ্ধ করে ফেলে, সেটির ব্যাপারে যেন সে আপত্তি করে, সন্তুষ্ট হতে না পেরে পুরুষের রূপ ধারণ করে। আল্লাহ যে রূপ দিয়ে সৃষ্টি করেছেন সে রূপে সন্তুষ্ট না হতে পেরে সে পুরুষের রূপ ধারণ করে, যার ফলে তার মধ্য থেকে এরকম মনোভাব হয়তো বা ফুটে উঠতে পারে যে আল্লাহর বিধিবিধানের চাইতে আমাকে স্বাধীনভাবে আমি যেভাবে চাবো সেভাবে চললে এটাই তো ভালো। তো এভাবে যদি কেউ নিজের ইচ্ছা মতো নিজেকে মুসলিম বলে দাবি করার পরেও চলে, তাহলে কি সে আর মুমিন থাকতে পারবে না। যদিও সবার ক্ষেত্রে এরকম হয়তো বা হবে না, কুপরিবৃত্তির আর মনোবৃত্তির অনুসরণ করে হয়তো বা পুরুষের বেশ ধারণ করছে, পুরুষের সাথে সাদৃশ্যতা গড়ে তুলছে। একই কথা, পুরুষ যদি মহিলার সাদৃশ্যতা গড়ে তুলে তার বেশ ধারণ করে, কোনো মহিলা যদি, কোনো মুসলিম যদি কোনো কাফেরের সাথে সাদৃশ্যতা গড়ে তুলে আর ঘোষণা দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসেবে একজন মুসলিমকে যে সম্মানিত করেছেন সেই সম্মানিত করার চাইতেও আমি যে অমুসলিমের কাফের রূপ ধারণ করেছি এটি বেশি উত্তম, যদি এই ঘোষণা দেয়, এই মন মানসিকতা নিয়ে যদি কোনো মুসলিম কাফেরের সাথে সাদৃশ্যতা গড়ে তুলে তাহলে খুবই বিপজ্জনক। কেউ অন্য কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গড়ে তুললেই, কোনো মুসলিম অন্য কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গড়ে তুললেই মনে করতে হবে যে এটি প্রমাণ এই ব্যক্তির ক্ষেত্রে যে তার এই মনের মধ্যে দুর্বলতা আছে, মন যা চায় সেটি করতে চাচ্ছে, তার ঈমানি দুর্বলতা আছে, তার ঈমানি দুর্বলতা থাকার কারণে সে যা চায় সেটি করতে চাচ্ছে, নিজেকে এই মুসলিম অথচ নিজেকে তার কুপুরবৃত্তির বিপক্ষে পরাজিত করছে, দমন করতে সক্ষম হচ্ছে না, নাফসের বিপক্ষে জিহাদ করতে সক্ষম হচ্ছে না, ফলে একজন মুসলিম হওয়া সত্ত্বেও কাফেরের সাথে সাদৃশ্যতা গড়ে তুলতেছে। আর যখনই কোনো মুসলিম ব্যক্তি বাহ্যিকভাবে কোনো কাফেরের সাথে সাদৃশ্যতা গড়ে তুলবে তখন এটি অপরিহার্য করবে যে এই মুসলিম ব্যক্তি ওই কাফেরকে পছন্দ করে, ভালোবাসে, মনের দিক দিয়ে সে তার নিকটবর্তী। অথচ প্রত্যেক মুসলিমকে নির্দেশনা দেওয়া হয়েছে যে মুমিনরা কখনো কোনো কাফেরের সাথে বন্ধুত্ব করতে পারবে না, সেটি যে কোনো উপায় হোক না কেন। কাফেরদের যেসব কর্মকাণ্ড আছে, রীতিনীতি আছে, সেগুলোর সাথে সাদৃশ্যতা গড়ে তুলতে পারবে না কোনো মুসলিম, সে ব্যাপারে যদি ইসলামের কোনো নির্দেশনা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। মুমিনরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, মুমিনদেরকে ছাড়া, মুমিনদেরকে বাদ দিয়ে, যারা ঈমানদার তাদেরকে বাদ দিয়ে মুমিনরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। যে এরূপ করবে তার আল্লাহর নিকট থেকে কোনো কিছুই পাওয়ার নেই, সে কিছুই পাবে না আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে। আমাদের সমাজের মধ্যে এরকম অনেক ব্যক্তি আছে যারা আমরা মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিমদের স্বার্থকে প্রাধান্য দেই না, অমুসলিমদের স্বার্থকে প্রাধান্য দেই,
আমরা হয়তো বা মুসলিম রাষ্ট্র হিসেবে নিজেদের যে একটা জাতীয়তাবোধ আছে, ইসলামিক স্পিরিট আছে, সেটাকে সাপোর্ট না করে অমুসলিম দেশকে আমরা সাপোর্ট করছি। তাদের স্বার্থকে আমরা আমাদের স্বার্থের উপরে অগ্রাধিকার দিচ্ছি। সমাজের মধ্যে বহু এরূপ লোক আছে, মানুষ আছে। তো কোনো মুমিন ব্যক্তি কাফের ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এমন কোনো সম্প্রদায়কে, জাতিকে পাবে না যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে আর তারা ভালোবাসছে আল্লাহ এবং তার রাসূলের যারা বিরুদ্ধাচরণ করে তাদেরকে, যদিও তাদের বাপদাদা হয়, সন্তানরা হয়, ভাইয়েরা হয়, অথবা তাদের আত্মীয় স্বজন হয়। যে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকে ভাই হলেও, বাপদাদা হলেও, ছেলে মেয়ে হলেও, নিকটাত্মীয় হলেও এদেরকে ভালোবাসতে পারে না। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। ছেলে মুসলিম অথবা বাবা মুসলিম আর একজন কাফের, তার ব্যাপারে কোনো প্রকার ভালোবাসা থাকতে পারে না যদি ওই বিধর্মী কাফের বাবা অথবা ছেলে ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। সেই সময়ে কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না, বাবা ছেলের সম্পর্ক থাকতে পারে না, কারণ সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণকারী। কিভাবে একজন মুমিন তাদের সাথে সম্পর্ক রাখবে? তবে সাধারণত একজন মুসলিম তার যদি নিকটাত্মীয়রা অমুসলিম হয় তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে, কিন্তু ইসলামের বিরুদ্ধাচরণ যখন তারা করবে, ইসলামের বিপক্ষে যখন তারা অবস্থান গ্রহণ করবে, তখন তাদের সাথে আর কোনো প্রকার ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না, বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে না। আমাদেরকে ইসলামের নীতিমালাকে স্মরণ করতে হবে, ভালোবাসতে হবে পরস্পরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। পরস্পরের সাথে শত্রুতা পোষণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। অন্যকে ভালোবাসতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আবার ঘৃণা করলেও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই ঘৃণা করতে হবে, এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। কাফের মুশরিকদের সাথে বাহ্যিকভাবে যদি আপনি সাদৃশ্যতা গড়ে তোলেন, যে কোনোভাবে হোক না কেন, এটি চরম পর্যায়ে বিপজ্জনক হতে পারে। আপনি হয়তো বা বাহ্যিকভাবে সাদৃশ্যতা গড়ে তুললেন, হতে পারে আপনি তাদের আকীদার দ্বারা প্রভাবিত হবেন। আপনি হয়তো বা মনের দিক দিয়ে তাদের যে চলার পথ, তরিকা, মাযহাব, তাদের যে অনইসলামিক, কুফরি, শিরকি আকীদা, বিশ্বাস, মতামত, এগুলোকে সঠিক মনে করে বসবেন। আপনি হয়তো বা মনে করবেন যে তারাও, আমরা যেমন জান্নাতি হব ইনশাআল্লাহ, তারাও জান্নাতি হতে পারে। এ ধরনের মন মানসিকতা সৃষ্টি হয়ে যেতে পারে। এই জন্যে কাফের মুশরিকদের সাথে কোনো প্রকার সাদৃশ্যতা গড়ে তোলা যাবে না, তাদেরকে কোনো প্রকার ভালোবাসাও যাবে না। দুনিয়াবি আদান প্রদান, লেনদেন হতে পারে আমাদের মাঝে, হতে পারে আপনার ব্যবসায়িক সম্পর্ক আছে, সামাজিক সম্পর্ক আছে প্রতিবেশী হিসাবে, সেগুলো থাকতে পারে। কিন্তু যখন ইসলামের বিপক্ষে তারা অবস্থান গ্রহণ করবে, তখন তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আবার তাদেরকে আমরা একজন মুমিনকে, মুসলিমকে যেভাবে বন্ধু হিসেবে গ্রহণ করি, সেটাও আমরা করতে পারবো না। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বলছেন, ওয়াকাদ রাআইনা আল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাযীনা আশারুল মুসলিমিন হুম আকাল্লু কুফরান মিন গায়রিহিম। আমরা দেখেছি ইহুদি এবং খ্রিস্টানদেরকে, তারা মুসলিমদের সমাজে বসবাস করেছে। আর যেসব ইহুদি খ্রিস্টানরা মুসলিম সমাজের মধ্যে বসবাস করেছে,
তাদের মাঝে কুফরির পরিমাণটা কম। যেমনিভাবে আমরা দেখেছি সেই সব মুসলিমদেরকে যারা ইহুদি খ্রিস্টানদের সংখ্যা যেসব সমাজের মধ্যে বেশি আছে তাদের দ্বারা তারা প্রভাবিত হয়েছে এবং ইমানের দিক দিয়ে তাদের ইমানটাও হালকা, ইমানের মধ্যে দুর্বলতা আছে অন্যান্য স্থানের মুমিনদের মুসলিমদের চেয়ে যারা মুসলিম সমাজে বসবাস করছে, যেখানে ইহুদি খ্রিস্টানদের বসবাস নেই। ওই সব স্থানের মুসলিমদের চেয়ে যারা ইহুদি খ্রিস্টান সমাজে যেসব মুসলিমরা বসবাস করে এরা ইমানের দিক দিয়ে দুর্বল। এর বাস্তবতা আমরা লক্ষ্য করি যখন অমুসলিম দেশগুলোতে আমরা যাই, দেখি, বা যারা আছে তারা এটি উপলব্ধি করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বললেন তোমাদের মধ্য থেকে যেই তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে অবশ্যই সে তাদেরই অন্তর্ভুক্ত। খুব কঠিন কথা। বন্ধু হিসাবে গ্রহণ করবেন আপনি মুমিন মুসলিমকে, আপনি কাফের মুশরিক অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারেন না। যদি করেন তাহলে তাদেরই অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে পথ দেখান না, হেদায়েত দান করেন না। কিন্তু যাদের অন্তরে রোগ আছে, যারা মুনাফিকি চরিত্রকে ধারণ করে, তারা কিন্তু কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রাখবে। তারা তাদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে খুবই উৎসাহী হবে, কারণ তারা এরূপ বলে যে কোনো বিপদ আপদ যদি চলে আসে আর তখন তাদের মাধ্যমে যদি আমরা পথ পেয়ে যাই, বিপদ থেকে বেঁচে যাই। মুনাফিকি চরিত্র, গোপনে অমুসলিমদের সাথে সম্পর্ক রাখবে, যাতে করে মুসলিমরা যখন বিপদে পড়বে বা যদি বিপদে পড়ে যায় তাহলে ওই কাফেরদের সাথে সঙ্গ দিয়ে যাতে সমাজের মধ্যে তাদের সাথে মিল দিয়ে বসবাস করতে পারে। সূরা আল মায়েদার 52 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো বলা হয়েছে, যার ভাব অর্থ এটি। কিন্তু মনে রাখবেন, ইহুদি এবং খ্রিস্টানরা এমন দুটি জাতি বা অমুসলিমরা এমন জাতি, আপনি তাদের তরিকার রীতিনীতির যদি অনুসরণ না করেন তাহলে আপনাদের উপরে আমাদের উপরে তারা সন্তুষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে এই কথা বললেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আর তোমার প্রতি ইহুদি এবং খ্রিস্টানরা সন্তুষ্ট হবে না যে পর্যন্ত তুমি তাদের তরিকার, তাদের রীতিনীতির, তাদের মিল্লাতের অনুসরণ না করবে। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে সমাজের মধ্যে বহু যুবক আছে যারা অমুসলিমদের উৎসবের দিনগুলো, আমাদের নারায়ণগঞ্জের মধ্যে অনেক উৎসব হয়ে থাকে, মুসলিম যুবকরা সেখানে গিয়ে আড্ডা দিচ্ছে, তাদের সাথে সাথ দিচ্ছে। কোনোভাবেই নিজেদেরকে মুসলিম বলে দাবি করলে তাদের এই সব উৎসবে অংশগ্রহণ করা চলবে না। সত্য এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, হক এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই হকের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আর যদি আমরা এই সত্যের হকের অনুসরণ না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু হবেন না এবং তিনি আমাদের সাহায্যকারীও হবেন না। কিন্তু মুসলিমরা অমুসলিমদের রীতিনীতির অনুসরণ করবে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খুবই স্পষ্টভাবে বলে দিয়েছেন। এটি কিয়ামতের আলামত। বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লা সালাকতুমুহু। আল হাদিস। অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের
অনুসরণ করবে এক বিঘত করে, এক হাত করে, এক জেরা করে। এমনকি তারা যদি দব নামক প্রাণীর গর্তে প্রবেশ করে থাকে তাহলে তোমরাও প্রবেশ করবে। সাহাবীরা বললেন, আমরা বললাম, হে আল্লাহ রসুল, পূর্ববর্তীদের দ্বারা কি আপনি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আবার কারা? থামান। বুখারী শরীফের 3456 নম্বর হাদিস। 7319 নম্বর হাদিসের মধ্যে বুখারীতে উল্লেখ করা হয়েছে আরেকটি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যে সময় পর্যন্ত আমার উম্মত পূর্ববর্তীদের অনুসরণ না করবে, পূর্ববর্তীদের রীতিনীতিকে আঁকড়ে না ধরবে, এক বিঘত করে, এক হাত করে। এটি কিয়ামতের আলামত। কিয়ামত যত এগিয়ে আসবে এই প্রবণতা মুসলিম সমাজের মধ্যে অমুসলিমদের রীতিনীতির অনুসরণ করার প্রবণতা এটি বৃদ্ধি পাবে। মুসলিমরা আমরা যদি একটু পর্যবেক্ষণ করি কোন ক্ষেত্রে অমুসলিমদের রীতিনীতির অনুসরণ করছে, কোন ক্ষেত্রে করছে না, এমন ক্ষেত্র হয়তো পাওয়া যাবে না যে ক্ষেত্রে মুসলিমরা অমুসলিমদের রীতিনীতির অনুসরণ করছে না, জাহিলি যুগীয় রীতিনীতির অনুসরণ করছে না, পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করছে না, রাজত্ব পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ম নীতি যেগুলো আছে সেগুলোর অনুসরণ করার ক্ষেত্রে, এই শ্রমিকদের যেসব নীতিমালা আছে সেগুলোর ক্ষেত্রে, নেতা নেত্রী, এক কথায় দেশের যাবতীয় নিয়ম কানুনের ক্ষেত্রে অনেক কিছুই আছে যেগুলো অমুসলিমদের রীতিনীতির সাথে সম্পৃক্ত। আপনি আনন্দ করছেন, আপনার আনন্দ প্রকাশ করার রীতিনীতিটাও হয়তো বা তাদের সাথে মিলে যাচ্ছে, যেমনটি এই নববর্ষ উদযাপনের বিষয়টি বা এ ধরনের আরও যেসব দিবসগুলো আমাদের সমাজের মধ্যে পালন করা হয়ে থাকে, এগুলো বাৎসরিক উৎসব হিসেবে এগুলো অমুসলিমদের রীতিনীতির সাথে মিল রয়েছে। আপনি হয়তো বা কোনো বিপদে পড়েছেন, ওই বিপদের ক্ষেত্রে অমুসলিমদের রীতিনীতির অনুসরণ করছেন, এগুলো আবার অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়ে থাকে। কেউ মারা গেলে এটি একটি বিপদের বিষয়, চিন্তার বিষয়। সেক্ষেত্রে হয়তো বা 4 দিনের দিন, 40 দিনের দিন অথবা বছর পূর্তিতে আপনি অনুষ্ঠান করছেন, এটি ইসলামিক রীতির অন্তর্ভুক্ত নয়, হয়তো বা অমুসলিমদের রীতিনীতির সাথে সাদৃশ্যতা গড়ে উঠছে। পোশাক আশাকের ক্ষেত্রে, খানাপিনার ক্ষেত্রে, এমনকি এই যে বিয়ের অলিমা আছে, অনুষ্ঠান আছে, হলুদের অনুষ্ঠান আছে, এগুলোর ক্ষেত্রেও আমরা অমুসলিমদের রীতিনীতির অনুসরণ করছি। গান বাজনা সহ বিভিন্ন ধরনের আয়োজন করছি যেগুলো কোনোভাবে ইসলাম সমর্থন করে না। ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও হয়তো বা আমরা অমুসলিমদের রীতিনীতির অনুসরণ করছি, আর তা না করলেও আমরাই হয়তো বা এমন রীতিনীতির অনুসরণ করছি যেটি অন্যদেরকে ঠকাচ্ছি, অন্যদের সাথে, ক্রেতাদের সাথে বিক্রেতা হিসেবে প্রতারণা করছি। উপার্জন করার ক্ষেত্রে হারাম পন্থা অবলম্বন করে আমরা উপার্জন করছি, যেমনিভাবে কাফের মুশরিকরা হারাম পন্থা অবলম্বন করে উপার্জন করে থাকে। কোন ক্ষেত্র আছে যে ক্ষেত্রে মুসলিমরা অমুসলিমদের রীতিনীতির অনুসরণ করে না? সুদ, ঘুষ, সব ক্ষেত্রে। তবে আমার মনে হয় ঘুষের ক্ষেত্রে মুসলিমরা বেশি এগিয়ে আছে, বিশেষভাবে আমাদের দেশের মুসলিমরা। কোন অফিস আছে, কোন সেক্টর আছে দেশের যে সেক্টরে ঘুষ নাই? আপনি যখন কোনো কাজে যাবেন, যে উদ্দেশ্যে আপনি যে অফিসে যাচ্ছেন, তখনই হয়তো বা আপনাকে মনে হবে যে এই অফিসটাই মনে হয় বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট অফিস, এরাই মনে হয় সবচেয়ে বেশি ঘুষ খায়, এরকমই মনে হবে। এক্ষেত্রে অমুসলিমদের চেয়ে মুসলিমরা এগিয়ে। বিশেষ করে যারা অনুন্নত দেশ মুসলিমদের মধ্যে থেকে, এই দেশগুলির দুরবস্থা এরকম, এর বাস্তবতা সমাজের মধ্যে আছে। যে পর্যন্ত আমরা মুসলিমরা এই ইসলামকে ধারণ করে আল্লাহর নিকট থেকে যে মর্যাদা লাভ করেছি, এই মর্যাদাকে মূল্যায়ন আমরা না করতে পারবো, সে পর্যন্ত প্রকৃতপক্ষে আমরা মুসলিম হতে পারবো না। আমরা যদি উমর রাদিয়াল্লাহু আনহুর সেই ঐতিহাসিক বাণীর দিকে লক্ষ্য করি, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন,
ইন্না কুন্না আদাল্লা কওমিন ফাআযানা আল্লাহু বিল ইসলাম। আমরা ছিলাম সবার চেয়ে নিকৃষ্ট জাতি, আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মান দান করেছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে যে জিনিস দ্বারা সম্মানিত করেছেন, তাছাড়া অন্য কিছু দ্বারা যখনই আমরা সম্মান অনুসন্ধান করব, তখনই আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন। এই ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে যখনই আমরা অন্য কোনো কিছুর দ্বারা সম্মান পেতে যাব, অমুসলিমদেরকে খুশি করার জন্য আমরা কোনো কিছু করতে যাব, তখন আমাদেরকে বেইজ্জত হইতে হবে, অপমানিত অপদস্থ হইতে হবে। যেমনটি এই বিগত কয়েক মাস আগে ঘটেছে। মুসলিমদের বিপক্ষে অবস্থান গ্রহণ করে মুসলিমদেরকে অপমানিত অপদস্থ, মুসলিমদের ওপরে নির্যাতন জুলুম চালিয়ে যে অবস্থা সৃষ্টি করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে অবস্থা থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করেছেন। এটি একটি জ্বলন্ত উদাহরণ। ইসলাম এবং ইসলামের স্বার্থে যখন আমরা কাজ না করব, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম দাবিকারী এরকম ব্যক্তিদেরকে এভাবেই বেইজ্জত করবেন, এবং যুগে যুগে এরূপই করেছেন। সম্মানিত উপস্থিতি, এই যে নববর্ষ উদযাপন করা হবে সারা বিশ্বব্যাপী, এই নববর্ষ উদযাপনটা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটি বিদাতি কাজ। ইহুদি খ্রিস্টানদের ধর্মের মধ্যে এটি ছিল না, এটি অন্যদের থেকে তাদের মাঝে এসেছে নববর্ষ উদযাপন করা। প্যারিসিয়ানদের মধ্যে ছিল আগে থেকেই, রোমানদের মাঝে ছিল, বহু আগের ইতিহাস। ইহুদি খ্রিস্টান ধর্মে নববর্ষ উদযাপন করাটা এটি হচ্ছে একটি বেদাতি কাজ। আমরা যদি এটি পালন করি তাহলে তাদের বেদাতের অনুসরণ করা হবে। আমরা যদি এটা পালন করি তাহলে তাদের সাথে সাদৃশ্যতা গড়ে তুলব। আমরা যদি এটা পালন করি তাহলে আমাদের ইসলাম ধর্মের মধ্যে এটি একটি বেদাতি কাজ, এই বেদাতি কাজ করা হবে আমরা চালু যদি করি। এটি তিন দিক দিয়ে হারাম। অমুসলিমদের কৃষ্টি কালচারের অনুসরণ আমরা করতে পারি না, এটি হারাম। আবার করলে তাদের সাথে সাদৃশ্যতা গড়ে উঠবে, এটিও হারাম, বড় গুনাহ। আবার আমরা যদি আমাদের ইসলাম ধর্মের মধ্যে চালু করি তাহলে ইসলাম ধর্মের মধ্যে এটি বেদাত, হারাম, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে এ সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আজকের মাগরিবের সালাতে দ্বিতীয় রাকাতে এই আয়াত পাঠ করা হয়েছে। আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না, নেককার বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে সূরা আল ফুরকানের মধ্যে। এই নেককার বান্দাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যারা মিথ্যার সাক্ষ্য হয় না, আর অপকর্মের মন্দ কর্মের নিকট দিয়ে যখন তারা যায় তখন সম্মান নিয়ে তারা চলে যায়, সসম্মানে তারা সেই স্থানকে অতিক্রম করে। তো তারা তাদের উৎসব উদযাপন করছে, সেটা বড়দিন হোক, পুজোর দিন হোক, অথবা এই নববর্ষ উদযাপন হোক। আপনি একজন, আমি একজন মুসলিম হিসেবে যদি ওই রাস্তা দিয়ে যেতে হয় তাহলে চোখ নিচু করে সসম্মানে চলে যেতে হবে, আপনি সেদিকে তাকাতে পারবেন না। যদি এই বৈশিষ্ট্যের অধিকারী আপনি হতে পারেন তাহলে আপনি নেককার বান্দাদের বৈশিষ্ট্যের অধিকারী হলেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না, আপনি যদি সেখানে অবস্থান করেন, সেগুলো দেখেন, আনন্দ ফুর্তি করেন, তাহলে তো আপনি মিথ্যার সাক্ষী হলেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেছেন যে যারা মুশরিক, এই মুশরিকদের কোনো শিরকি কর্মকাণ্ডের, তাদের উৎসবের, এ ধরনের কোনো অনুষ্ঠানে মুসলিমরা, নেককার বান্দারা উপস্থিত হতে পারে না, তাদের সাথে মিশতে পারে না, তাদের এই ঈদের দিনগুলোতে, উৎসবের দিনগুলোতে। আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে এই নববর্ষ কখন শুরু হলো, কখন থেকে এই নববর্ষের উদযাপন করা আরম্ভ হলো, এর ইতিহাস যদি খুঁজতে যাই তাহলে খুব স্পষ্টভাবে হাদিস থেকে পাবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা। এই মদিনাবাসীর বিশেষ দুটি দিন ছিল
যে 2 দিনে তারা খেলাধুলা করত। এই দিনে এই মদিনাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই 2টা দিনে তারা খেলাধুলা করছে। জিজ্ঞাসা করলেন, এই 2 দিনে তোমরা খেলাধুলা করছো কেন? কিসের এই দুটি দিন? তারা উত্তরে বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগে আমরা এই 2 দিনে খেলাধুলা করতাম, আর তারই ধারাবাহিকতায় এই 2 দিনে খেলাধুলা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসী উত্তরে এই কথা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে কল্যাণকর 2টি দিন দান করেছেন। এই 2 দিনের পরিবর্তে কল্যাণকর 2টি দিন দান করেছেন। একটি হচ্ছে ইয়াউমুল আদহা, আর দ্বিতীয়টি হচ্ছে ইয়াউমুল ফিতর, ঈদুল আদহার দিন এবং ঈদুল ফিতরের দিন। এই 2টি দিন, ওই 2 দিনের পরিবর্তে, ওই 2 দিন বাতিল, ওই 2 দিনে তোমরা আর খেলাধুলা করতে পারবে না, আনন্দ ফুর্তি করতে পারবে না। এ হাদিস আবু দাউদের 1134 আর নাসাইর 1556 নম্বরে বর্ণিত হয়েছে। এই 2টি দিন জাহিলিয়াত যুগীয় উৎসবের দিন ছিল। এই হাদিস থেকে খুব স্পষ্টভাবে আমরা জানতে পারলাম প্রত্যেক বছর তারা এই 2 দিনে খেলাধুলা করত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কান আলি আহলিল জাহিলিয়াতি ইয়াওমা ফি কুল্লি সানাতিন ইয়ালআবুনা ফীহিমা। জাহিলিয়াতবাসীর জন্য 2টি নির্দিষ্ট দিন ছিল। প্রত্যেক বছর তারা এই 2 দিনে খেলাধুলা করত। এই 2টি দিন কিসের দিন ছিল? একটি ছিল নাইরোজ, নববর্ষের দিন, আর দ্বিতীয়টি ছিল অন্যান্য বাৎসরিক উৎসবের দিন। হতে পারে সেটা মৃত্যুদিন, হতে পারে কারো কোনো বড় নেতার, কোনো বড় শাসকের, হতে পারে জন্মদিন কারো, সেটি বাৎসরিক হিসাবে উদযাপন করা হতো। আবার হতে পারে সেটি কোনো বিজয় দিবস, এ উপলক্ষেও হতে পারে। দ্বিতীয় দিনটি ছিল ওই দিন। এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি দিন। তো একটি ছিল নববর্ষের দিন, দ্বিতীয়টি ছিল অন্য দিন। এই 2 দিনে তারা উৎসব করত। এই হাদিস থেকে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি যে নববর্ষ উদযাপন করাটা এটি হচ্ছে জাহিলিয়াত যুগীয় সুন্নাত। জাহিলিয়াত যুগীয় লোকদের এটা রীতিনীতি, তাদের তরিকা। আর আরব জাহিলি যুগের লোকদের মাঝে এটি এসেছিল হয় রোমানদের থেকে, আর না হয় পের্সিয়ানদের থেকে। আমি সেদিকে যেতে চাচ্ছি না। যে ব্যক্তি জাহিলিয়াত যুগীয় রীতিনীতির অনুসরণ করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে বেশি ঘৃণিত 3 ব্যক্তির অন্তর্ভুক্ত হবে। 3 ব্যক্তির এক ব্যক্তি হিসাবে গণ্য হবে। বুখারী শরীফের 6882 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা। 3 শ্রেণীর লোক আল্লাহর নিকটে সর্বাপেক্ষা বেশি ঘৃণিত। মুলহিদুন ফিল হারাম, যে হারাম এরিয়ার মধ্যে নাস্তিকতার সাথে জড়িত হবে। হারাম এরিয়া মক্কা এবং মদিনাতে, এই হারাম এরিয়ার মধ্যে যে জুলুমের সাথে, অন্যায়ের সাথে এবং নাস্তিকতার সাথে নিজেকে যুক্ত করবে, এই ব্যক্তি আল্লাহর নিকটে সবচাইতে বেশি ঘৃণিতদের অন্তর্ভুক্ত। দ্বিতীয় ব্যক্তি অমুবতাগিন ফিল ইসলামী সুন্নাত আল জাহিলিয়া, ইসলামে আসার পরে জাহিলিয়াত যুগীয় সুন্নাতকে যে অনুসন্ধান করবে, তালাশ করবে, তার অনুসরণ করবে, এই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে বেশি ঘৃণিত। জাহিলিয়াত যুগীয় সুন্নাত হচ্ছে নববর্ষ উদযাপন করা। আপনি মুসলিম, আমি মুসলিম, আমরা মুসলিমরা এই জাহিলিয়াত যুগীয় সুন্নাতের রীতিনীতির অনুসরণ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নববর্ষ উদযাপন করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন, বলেছেন যে এটি তোমাদের উৎসবের দিন নয়। তৃতীয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের রক্তকে প্রবাহিত করে। এই 3 শ্রেণীর লোক আল্লাহর নিকটে সর্বাপেক্ষা বেশি ঘৃণিত। আরেকটি হাদিসের মধ্যে সাবিত ইবনে দুহাক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি মান্নত মেনেছিল যে সে বুয়ানা নামক স্থানে একটি উট জবাই করবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন,
যে এই বুয়ানা নামক স্থান নাকি জাহিলিয়াত যুগে কোনো মূর্তি পূজা করা হতো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবীরা উত্তরে বললেন, লা, এই বুয়ানা নামক স্থানে কোনো মূর্তি পূজা করা হতো না জাহিলিয়াত যুগে। এরপরে জিজ্ঞাসা করলেন, হালকা নাফিহা আইদুন মিন আয়াদিহিম, এই বুয়ানা নামক স্থানে কি জাহিলিয়াত যুগে কোনো ঈদ উদযাপন করা হতো কিনা, ঈদ উদযাপন আনন্দ ফুর্তির স্থান ছিল কিনা। কালুলা, সাহাবীরা বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউফি বিনাযরিক, তুমি যে মান্যত মেনেছো সেটি পূর্ণ করো। কারণ আল্লাহর নাফরমানি করে মান্যত পূর্ণ করা যায় না, এবং আদম সন্তান যেটির মালিক নয় সেটির ব্যাপারে মান্যত করা যায় না, মান্যত পূর্ণ করা যায় না। এ হাদিস আবু দাউদের 3313 এবং ইবনে মাজার 2131 নম্বরে বর্ণিত হয়েছে। আপনি কোথাও মান্যত মানলেন যে অমুক স্থানে আমি মান্যত মানব, যদি সেখানে মুশরিকদের কোনো অনুষ্ঠান কখনো হয়ে থাকে, তাদের কোনো উৎসব হয়ে থাকে, তাহলে আপনি সেখানে ওই মান্যত বাস্তবায়ন করতে পারবেন না। আপনি একজন মুসলিম হিসাবে এই কবর কেন্দ্রিক মুশরিক যারা আছে, এই কবরে আপনি এই মৃত ব্যক্তির নামে মান্যত মানলেন, মাজারের উদ্দেশ্যে মান্যত মানলেন, সেটিও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। কারণ এই মাজারগুলোতে শিরক করা হয়, কুফরি করা হয়, এমন কোনো অপকর্ম নেই যে অপকর্মগুলো এই মাজার কেন্দ্রিক করা হয় না। যত ধরনের পাপ আছে, বড় বড় পাপ আছে, মাজার কেন্দ্রিক হয়ে থাকে। আর শিরক কুফরির চাইতে এর চাইতে তো বড় পাপ আর কোনটা হতে পারে না। আপনি এখন সেই মাজারে 1 টাকা দিলেন মানে আপনি আপনার ঈমানকে বিক্রি করে ফেললেন। 1 পয়সা দিলেন আপনি আপনার ঈমানকে বিক্রি করলেন, আপনার আমলগুলোকে ধ্বংস করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে সাদৃশ্যতা গড়ে তুলতে নিষেধ করেছেন। আপনি যখন তাদের উৎসবে অংশীদার হবেন তখন আপনি তাদের সাথে সাদৃশ্যতা গড়ে তুললেন। তারা যে জায়গায় ইবাদত করত, উৎসব করত, সেই জায়গায় আপনি কোনো মান্যত মানলে আপনি তাদের সাথে সাদৃশ্যতা গড়ে তুললেন। আর যখনই সাদৃশ্যতা গড়ে তুলবেন তখন ওই হাদিস আমাদের সামনে চলে আসবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গড়ে তুলবে সে তাদেরই অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ আমরা মুসলিম আমাদের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি আমাদেরকে ছেড়ে দিয়ে অন্যদের সাথে সাদৃশ্যতা গড়ে তুলল। সুতরাং তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা গড়ে তুলো না। তারা যখন সালাম দেয়, ইহুদিরা যখন সালাম দেয় তখন আঙ্গুলের ইশারা দিয়ে সালাম দেয়, তারা আর খ্রিস্টানরা এই হাতের তালু দিয়ে ইশারা করে সালাম দিয়ে থাকে, তোমরা এটি করো না। এ হাদিস তিরমিজির 2695 নম্বরে বর্ণিত হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন অন্য ক্ষেত্রেও, তারা জুতা এবং মোজা পরে সালাত আদায় করে না, সুতরাং তোমরা জুতা এবং মোজা পরে সালাত আদায় করো। আমরা জুতা এবং মোজা পরে সালাত আদায় করে থাকি। সব সময় পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, জায়েজ আছে ইসলামে। আমরা ক্ষেত্র বিশেষে এমন কোনো যদি পরিবেশ এসে পড়ে যে যেখানে জুতা পরেই সালাত আদায় করতে হচ্ছে, আমরা জুতা পরে সালাত আদায় করতে পারবো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি 2টি হলুদ বর্ণের বা অনুরূপ বর্ণের রঙের কাপড় পরিধান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে আমর, এই কাপড় হচ্ছে কাফেরদের কাপড়, ফালা তালবাসহা, তুমি এই কাপড় পরিধান করো না, নিষেধ করলেন। এ হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে সাদৃশ্যতা গড়ে তুলতে নিষেধ করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে চিন্তিত হয়ে পড়লেন যখন 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হলো, কিভাবে মুসলিমদেরকে এই সালাতের জন্য একত্রিত করবেন, কিভাবে তাদেরকে ডাক দিবেন। কোন সাহাবী পরামর্শ দিলেন, হে আল্লাহর রাসূল, ফ্ল্যাগ উঁচু করে টাঙ্গিয়ে দেওয়ার প্রথা চালু করে দিন। এই ফ্ল্যাগ যখন উঁচু করা হবে নামাজের সময়ে, তখন আমরা সেটি দেখে পরস্পরকে সংবাদ দিব যে নামাজের সময় হয়ে গিয়েছে, তোমরা সালাতের জন্য উপস্থিত হও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পছন্দ করলেন না। আবার কেউ এই পরামর্শ দিলেন যে হে আল্লাহ রাসূল, বাঁশি বাজানোর প্রথা আমরা চালু করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকেও পছন্দ করলেন না, বললেন এটি হচ্ছে ইহুদিদের কৃষ্টি কালচারের অন্তর্ভুক্ত। এরপরে বললেন, কেউ পরামর্শ দিলেন যে ঘণ্টা বাজানো যেতে পারে, ঘণ্টার আওয়াজ শুনে সলাতে সবাই উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকেও পছন্দ করলেন না, বললেন এটি হচ্ছে খ্রিস্টানদের রীতির অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তিত হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু উনিও চিন্তিত হয়ে পড়লেন। বাসায় ফিরে গেলেন, রাত্রে ঘুমালেন। এই ঘুমের মধ্যে আজানের শব্দগুলো জেনে গেলেন কে? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু। সকালবেলা ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই শব্দগুলোর কথা জানালেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথাগুলোকে সমর্থন করলেন যে হ্যাঁ, এই শব্দগুলোর দ্বারা আজান দিতে হবে, আর আজান শুনলেই মুসলিমরা সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করলেন, এই জন্য এটি হাদিস হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হয়ে গেল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি নিজে করেন, করার নির্দেশ দেন, আবার সাহাবীরা করেছেন, সেটাকে সমর্থন করেছেন, সেটি হাদিসের অন্তর্ভুক্ত, সেটি সুন্নাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাদৃশ্যতা গড়ে তোলার ব্যাপারে সাবধানতা অবলম্বন করেছেন যে ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা সাদৃশ্যতা গড়ে তুলতে পারি না। যখন সূর্যোদয় হয় আর সূর্য অস্ত যায় তখন সিজদা করা নিষেধ, সালাত আদায় করা নিষেধ। কারণ সূর্য অস্ত এবং সূর্যোদয় শয়তানের দুই সিংহের মাঝে হয়, আর এই সময় কাফেররা এই সূর্যকে সিজদা করে। সুতরাং তোমরা যদি সে সময়ে সিজদা করো তাহলে তাদের সাথে সাদৃশ্যতা গড়ে উঠবে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে এ সময়ে সিজদা করতে নিষেধ করলেন। আবার সূর্য যখন মাথার উপরে থাকবে, পশ্চিম আকাশে ঢলে যাবে না, সে সময়ও নিষেধাজ্ঞা জারি করলেন কাফের মুশরিকদের সাথে যাতে সাদৃশ্যতা গড়ে না ওঠে। এই জন্য এ হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আশুরার সিয়াম সম্পর্কে জানি। 10ই মুহররম একদিনের সিয়ামের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়াম পালন করলেন, সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, এটি এমন একটি দিন যে দিনটিকে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে, অর্থাৎ তারাও এই দিনে মুসা আলাইহিস সালামের অনুসরণ করে সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামনের বছর যদি ইনশাআল্লাহ এসে পড়ে, অর্থাৎ জীবিত থাকি, বেঁচে থাকি, তাহলে পারে 9 মুহররম আমি সিয়াম পালন করব, আমরা সিয়াম পালন করব। তাহলে তাদের বিরোধিতা করা হবে। এভাবেই তাদের সাথে যাতে সাদৃশ্যতা করে না ওঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করেছেন। মা বোনদের ক্ষেত্রে ইহুদিদের একটি নীতি ছিল, যেসব মা বোনদের মাসিক শুরু হয়ে গিয়েছে, যখন এই মাসিক অবস্থায় থাকতো তখন ইহুদিরা তাদের সাথে খেতে বসতো না, তাদেরকে বাড়ি থেকে বের করে দিত। এটি ছিল ইহুদি এবং খ্রিস্টানদের রীতি, ইহুদিদের রীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে এ ব্যাপারে আমরা কি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আদান ফাতাজিলুন নিসা ফিল মাহিজ। এই হাইজ সম্পর্কে তোমাকে তারা জিজ্ঞাসা করছে, তুমি বলো সেটি হচ্ছে কষ্টদায়ক বস্তু, তোমরা এই হাইজের মধ্যে নারীদের থেকে বিচ্ছিন্ন থাকো, তাদের সাথে মিলামেশা করো না। এই বিচ্ছিন্ন থাকার, দূরে থাকার অর্থ হচ্ছে মিলামেশা না করা, যেটি হাদিসের মধ্যে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লান নিকাহ, তোমরা সব কিছু করতে পারো মিলিত হওয়া ছাড়া, স্বামী স্ত্রীর এই মিলন ছাড়া। স্বামী স্ত্রীর সাথে একসাথে ঘুমানো, একসাথে খাওয়া দাওয়া, পরস্পরকে জড়িয়ে ধরা,
যাবতীয় সব কিছু করা যাবে, শুধুমাত্র মিলিত হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন। এই সংবাদ যখন ইহুদিদের নিকটে পৌঁছল, তখন ইহুদিরা বলল যে এই এমন এক ব্যক্তি যে সে শুধু আমাদের সব কিছুর ক্ষেত্রে বিরোধিতা করে, আমাদের সব কিছুকে ছেড়ে দিচ্ছে। এই ছিল ইহুদিদের অনুভূতি। তো ইসলাম এমন একটি ধর্ম, ইহুদি খ্রিস্টানদের যেসব রীতিনীতিকে ইসলাম সমর্থন করেনি, সেসব রীতিনীতির মুসলিমরা অনুসরণ করতে পারে না। এটি কোনো মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না যে মুসলিমরা অমুসলিমদের কোনো অনুষ্ঠানে, উৎসবে অংশগ্রহণ করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিমদেরকে এই নির্দেশ দিলেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না সাখতাতা তানজুলু আলাইহিম। হে মুসলিমরা, তোমরা মুশরিকদের গির্জাগুলোতে তাদের ঈদের দিনে প্রবেশ করো না। বললেন, হে মুসলিমরা, তোমরা মুশরিকদের ঈদের দিনে তাদের গির্জাগুলোতে, তাদের ইবাদতখানাগুলোতে তোমরা প্রবেশ করো না, কেননা তাদের উপরে আল্লাহর ক্রোধ নাজিল হয়ে থাকে। হতে পারে তোমরা যখন তাদের এই উৎসবে অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল পক্ষ থেকে যদি কোনো শাস্তি, আযাব নাজিল হয়ে যায় আর তোমরা তাদের সাথে মৃত্যুবরণ করো, তাহলে এটি তোমাদের জন্য কল্যাণকর হবে না। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু এ আসার বর্ণিত হয়েছে সুনানুল কুবরা, ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে 18,861 নম্বরে। এছাড়া ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম। হে মুসলিমরা, তোমরা আল্লাহর দুশমনদের ঈদের দিনে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো, তাদের ঈদ থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো। এটিও ইমাম বাইহাকি সুনানুল কুবরার গ্রন্থের 18,641 নম্বরে বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি অমুসলিমদের উৎসবে অংশগ্রহণ করে সেখানে মৃত্যুবরণ করে তাদের সাথে, তাহলে তার হাসর নাসরটা কিয়ামতের দিন ওদের সাথেই হবে। এ মর্মে একটি আসার বর্ণিত হয়েছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মামবানা বিবিলাদিল আযিমি ফাসানা আনাই রোজাহুম ওয়া মাহরাজানাহুম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা ওয়া হুয়া কাযালিক হুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি অনারবদের অর্থাৎ মুশরিকদের দেশে বাড়ি তৈরি করলো, যে ব্যক্তি মুশরিকদের দেশে বাড়ি তৈরি করলো বা বসবাস করলো, তাদের নববর্ষ বা অন্যান্য উৎসব বা দিবস পালন করে তাদের সাথে সাদৃশ্যতা গড়ে তুলল এবং এ অবস্থায় সে মারা গেল, তার হাসর নাসর হবে তাদের সাথেই। খুব কঠিন কথা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু উনি তার নিজের বাণী হিসাবে এটা বললেন, কিন্তু এর সমর্থন সূচক তো হাদিস আছে, আয়াত আছে। তাদের সাথে হাসর নাসর যে হবে এর প্রমাণ আয়াত থেকে আমরা আগে পেয়েছি। আয়াতে মাইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনহুম, যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত, কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গড়ে তুলবে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুতরাং আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন সেটা বাস্তব সঠিক, যে কোনো মুসলিম যদি অমুসলিমদের দেশে বসবাস করে আর তাদের সাথে তাদের নববর্ষ অথবা অন্যান্য বাৎসরিক উৎসব উদযাপন করে, তাদের সাথে সাদৃশ্যতা গড়ে তুলে, আর এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তাহলে পারিস তার হাসর নাসর হবে তাদের সাথেই। এ আসার সুনানুল কুবরার, ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, অমুসলিমদের সাথে সাদৃশ্যতা গড়ে তোলাটা যে কোনো মুসলিমের জন্যে বিপজ্জনক। আবার মুসলিম নামধারী অনেক মুশরিক আছে, এরা যে সব কর্মকাণ্ড করে থাকে, তারা মুসলিম নিজেদেরকে দাবি করলেও তারাও মুশরিক। এদের কর্মকাণ্ডের সাথে যদি কোনো প্রকৃত মুসলিম সাদৃশ্যতা গড়ে তুলে, তাদের উৎসবের সময় যায়, যেমন ওরস করে থাকে বা এই ধরনের যারা বাৎসরিক ওরস আয়োজন করে থাকে, এটি মুশরিকদের অনুষ্ঠান, এটি মুসলমানদের অনুষ্ঠান নয়। এসব অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে আর ওখানে গিয়ে যদি
মারা যায়, এইসব মুশরিকদের সাথে তার হাসর নাসর হবে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে, শুধু অমুসলিম যারা পরিচিত অমুসলিম দ্বারা তাদের অনুষ্ঠানে আপনি গেলেন না, এদের অনুষ্ঠানে আপনি গেলেন, এরাও তো মুশরিক। তারা মাজারে সিজদা করে, তারা কেবলা কি সেটাই চিনে না, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, গাজা নিয়ে ব্যস্ত থাকে, আর আপনি সেখানে গিয়ে তাদের সাথে আড্ডা দিলেন। নামাজ পড়লেও ওই মাজার কেন্দ্রিক নামাজ পড়ে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আলেম ওলামারা অমুসলিমদের সাথে সাদৃশ্যতা গড়ে তোলার ব্যাপারে কঠোর ভাষায় নিষেধাজ্ঞা জারি করেছেন, কঠিন ফতোয়া আরোপ করেছেন। যেমন আব্দুর রহমান ইবনুল কাসিম, উনি হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র। জন্ম হচ্ছে 132 হিজরিতে আর মৃত্যু হচ্ছে 191 হিজরিতে। আব্দুর রহমান ইবনুল কাসিম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র। উনি বলছেন, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে কোনো মুসলিম ব্যক্তি যদি খ্রিস্টানদের কোনো উৎসবে তারা কোনো নৌকাতে অথবা জাহাজে করে যাচ্ছে, সেই জাহাজে কোনো মুসলিম যদি আরোহণ করে, তাহলে এ ব্যাপারে আপনার সিদ্ধান্ত কী? আব্দুর রহমান ইবনুল কাসিম রাহিমাহুল্লাহ তিনি এটাকে অপছন্দ করলেন, এই ভয়ে যে হতে পারে তাদের ওপরে তাদের শিরকের কারণে আল্লাহর ক্রোধ নাজিল হবে। এই ক্রোধ নাজিল হতে পারে, শাস্তি নাজিল হতে পারে, আর এই অবস্থায় তুমি তাদের সঙ্গী হবে এই জাহাজে অথবা নৌকাতে, তাদের ঈদ উদযাপন করার জন্য হয়তো বা এই মুসলিম যাচ্ছে না, কিন্তু সে তাদের এই জাহাজে যাচ্ছে বা নৌকাতে যাচ্ছে। বললেন যে না, এটা যাওয়া যাবে না, কারণ হতে পারে তাদের ওপরে তাদের শিরকের কারণে আল্লাহর ক্রোধ নাজিল হবে, বিপদ আপদ চলে আসতে পারে, আর তুমি তার এই বিপদের সম্মুখীন হবে। এরপরে ইবনুল কাসিম রাহিমাহুল্লাহ মুসলিমদের জন্য অপছন্দ করেছেন যে কোনো মুসলিম কোনো খ্রিস্টানকে তাদের ঈদের দিনে কোনো প্রকার উপঢৌকন হাদিয়া প্রদান করবে, এটাও নিষিদ্ধ, দেওয়া যাবে না। কেউ যদি তাদের এই দিনকে, অমুসলিমদের দিনকে সম্মান করে, তাদের উৎসবকে সম্মান করে কোনো হাদিয়া প্রদান করে, তাহলে এটি কুফরি কাজের অন্তর্ভুক্ত হবে, কুফরি কাজে সহযোগিতাকারী হিসেবে গণ্য হবে, ফলে এটি কুফরি কাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবুল হাসান আল আমিদি রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াজুজু শুহুদা আয়াদিন নাসারা ওয়াল ইয়াহুদ, খ্রিস্টান এবং ইহুদিদের উৎসবের দিনগুলোতে উপস্থিত হওয়া নাজায়েজ, হারাম, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষভাবে হানাফি মাযহাবের আলেম ওলামাদের ফতোয়া এক্ষেত্রে খুবই কঠিন, শক্ত ভাষায় তারা ফতোয়া দিয়েছেন। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারীদের বিভিন্ন কিতাব থেকে অনেক উক্তি উল্লেখ করেছেন। উনি বলেছেন, মান আহাদ আলাহুম ইয়াউমা ঈদিহিম বিত্তিখা বিকাসদি তাযিমিল ঈদ ফাকাদ কাফারা। হানাফি মাযহাবের আলেম ওলামারা বলেছেন, যে ব্যক্তি তাদের ঈদের দিন তাদেরকে কোনো হাদিয়া দিবে, সেটি যদি একটি তরমুজও হয়, উদ্দেশ্য হচ্ছে তাদের এই ঈদের দিনটাকে সম্মান করা, তাহলে সে কাফের হয়ে যাবে, সে কুফরি করে বসল। ইমাম জাইলাই আল হানাফি, হানাফি মাযহাবের বিশিষ্ট মুহাদ্দিস, তাবিয়িনুল হাকায়েক গ্রন্থের মধ্যে বলেছেন, ওয়াল ইতাউ বি ইসমিন নাইরুজ ওয়াল মাহরজান লা ইয়াজুজ, নববর্ষের দিন অথবা বছরের অন্যান্য উৎসবের দিনে কোনো হাদিয়া দেওয়া এটি জায়েজ নয়, বরং এই 2 দিনে হাদিয়া দেওয়াটা হারাম, বরং এটি কুফরি। ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাইহি কথা বলেছেন। আবু হাফস আল কবির আহমদ ইবনে হাফস ইবনে জাবারকান আল আলী আল বুখারী আল হানাফি, যার জন্ম হচ্ছে 150 হিজরিতে, মৃত্যু হচ্ছে 217 হিজরিতে, ইনি হানাফি মাযহাবের ফাকিহ এবং মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন, লাউ আন্না রাজুলান আবাদাল্লাহ 50 সানা, কোনো ব্যক্তি যদি 50 বছর আল্লাহর ইবাদত করে, এরপরে নববর্ষকে উপলক্ষ করে কোনো মুশরিককে একটা ডিম হাদিয়া দেয়, উদ্দেশ্য হচ্ছে তাদের এই নববর্ষের দিনটাকে সম্মান করা,
ফাকাদ কাফারা ওয়া হাবাতা আমালহু, তাহলে সে কাফের হয়ে যাবে আর তার সব আমল বাতিল হয়ে যাবে। খুব কঠিন ফতোয়া। 50 বছর আপনি ইবাদত করলেন আল্লাহর, আর নববর্ষ উপলক্ষে আপনি মুশরিকদেরকে একটা ডিম হাদিয়া দিলেন। এই ডিম হাদিয়ার দ্বারা আপনি আর মুসলিম থাকতে পারলেন না, আপনার পূর্বে যত সৎ আমল আছে সব ধ্বংস। এটি হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। এছাড়া মুহাম্মদ ইবনুল ওয়ালিদ আস-সামারকান্দি আল-হানাফি রাহিমাহুল্লাহ উনি বলছেন, এদা উহুদিয়া ইয়াওমান নাইরোজ ইলা মুসলিমিন, এই নববর্ষের দিনে কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিমকে হাদিয়া দেয়, কোনো মুসলিম অন্য কোনো মুসলিমকে যদি হাদিয়া দেয়, সে হয়তো বা এই দিনকে সম্মান করলো না, কিন্তু অভ্যাস গড়ে তুলেছে যে এই নববর্ষের দিন দিই কিছু হাদিয়া, একটা কার্ড ধরিয়ে দিই, যেটার প্রথা আছে আমাদের সমাজের মধ্যে, অথবা এই মোবাইলের মাধ্যমে একটু উইশ করি, স্মরণ করি বন্ধুবান্ধবকে, নববর্ষের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিমকে কোনো হাদিয়া দেয় এই নববর্ষকে উপলক্ষ করে, এই দিনকে সম্মান করে, তাহলে এটা কুফরি না হলেও এটি বড় অপরাধ, বড় গুনাহ। কারণ এই কর্মের দ্বারা, এই হাদিয়া প্রদানের দ্বারা, এক মুসলিম আর এক মুসলিমকে হাদিয়া প্রদানের দ্বারা সে কাফেরদের রীতিনীতির সাথে সাদৃশ্যতা গড়ে তুলছে, ফলে এটি বড় গুনার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এক মুসলিম আর এক মুসলিমকেও আমরা হাদিয়া দিতে পারবো না। এই নববর্ষ বা সেটা যে কোনো ধরনের নববর্ষ হোক না কেন, আমাদের বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ অথবা আরবি নববর্ষ, যেটাই হোক না কেন, এই নববর্ষগুলোকে উপলক্ষ করে কেউ যদি কিছু ক্রয় করে, এগুলোকেও এই দিবসগুলোকে উপলক্ষ করে, তাহলে এটিও হারাম। কারণ এসব দিবসকে উপলক্ষ করে অমুসলিমরা ক্রয় বিক্রয় করে থাকে, তারা কিছু কিনে থাকে, পোশাক আশাক ক্রয় করে থাকে। আপনি যখন, আমি যখন মুসলিম হিসেবে দাবি করার পরেও ওই পোশাক আশাক ক্রয় করব, তখন তাদের সাথে সাদৃশ্যতা গড়ে উঠবে, ফলে এটি বিপজ্জনক হবে, বড় গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা কুফরি কর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ফতোয়া হানাফি মাযহাবে দেওয়া হয়েছে, রাজুলুন ইশতারা ইয়াওমান নাইরুজ শাইআন লাম ইয়াকুন ইশতারিহি ক্বাবলা যালিকা। কোনো ব্যক্তি যদি নববর্ষ উপলক্ষে কিছু ক্রয় করে যেটা তার পূর্বে ক্রয় করেনি, সে এর দ্বারা যদি ওই দিনকে সম্মানিত করার ইচ্ছা পোষণ করে থাকে, তাহলে এটি যেমনিভাবে কাফের মুশরিকরা এই দিনকে সম্মান করে থাকে, তাহলে এটি কুফরির অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে গিয়েছি। একটি প্রশ্ন রয়ে যায়, আর সেটি হচ্ছে নববর্ষ উপলক্ষে বা কাফের মুশরিকদের যে কোনো উৎসব উপলক্ষ করে যদি কোনো মুসলিমকে তারা হাদিয়া দেয়, এটি আমরা গ্রহণ করতে পারবো কিনা? জি, তাদের উৎসবকে উপলক্ষ করে, অমুসলিমরা তাদের উৎসবকে উপলক্ষ করে যদি মুসলিমদেরকে হাদিয়া দেয়, তাহলে মুসলিমরা সেটি গ্রহণ করতে পারবে, তবে শর্ত সাপেক্ষে। মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর নিকটে এই নববর্ষের প্রথম দিনের হাদিয়া নিয়ে আসা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি? তারা উত্তরে বলল, হে আমিরুল মুমিনিন, এটি হচ্ছে নববর্ষের উপঢৌকন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাচ্ছিল্যতার ভাষায় বললেন, তাহলে তোমরা দৈনন্দিনই নবদিন উদযাপন করো, পালন করো। এটি যেমন বছরের প্রথম দিন, পরের দিনটা আবার নতুন আর একটা দিন, দৈনন্দিন তোমরা নতুন দিন পালন করো, এ কথা বললেন। এটি সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, কিন্তু তিনি হাদিয়াকে প্রত্যাখ্যান করেননি। এটা খলিফার সুন্নাত, চতুর্থ খলিফার সুন্নাত। এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন যে, আমাদের অনেক দায়ী মা এবং দায়ী বাবা আছে, আমাদের সন্তানদেরকে দুগ্ধপান করিয়েছে যারা, এরূপ লোক আছে যারা অগ্নিপূজক, মুশরিক, তারা তাদের ঈদের দিনে আমাদেরকে কিছু হাদিয়া দিয়ে থাকে, এই হাদিয়া আমরা গ্রহণ করতে পারবো কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তারা তাদের এই দিনকে উপলক্ষ করে যা কিছু জবে করে সেগুলো থেকে তোমরা খাবে না। এই দিনকে উপলক্ষ করে যেগুলো জবে করবে তোমরা সেগুলো খাবে না, তবে তাদের গাছ থেকে যদি তোমাদেরকে ফলমূল দেয় তাহলে সেটি তোমরা গ্রহণ করতে পারো, সেটি খেতে পারো।
এই কথা বললেন। আবু বারজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি মুশরিকদের সমাজের মধ্যে বসবাস করতেন। আর এই মুশরিকরা যখন নববর্ষ এবং অন্যান্য বাৎসরিক উৎসব পালন করত, তখন মুসলিমদেরকে তারা কিছু হাদিয়া দিত। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে এইসব হাদিয়া গ্রহণ করা যাবে কিনা, তখন তিনি তার পরিবারের সদস্যদেরকে বললেন, মা কানা মিন ফাকিহাতিন ফাকুলুহু, যদি ফলমূল থেকে তারা তোমাদেরকে কিছু দেয় তাহলে তোমরা সেগুলো ভক্ষণ করো। ওমা কানা মিন গায়রি যালিক ফারুদ্দুহু, আর যদি অন্য কিছু দেয় তাহলে সেগুলো তোমরা গ্রহণ করো না, প্রত্যাখ্যান করো। সুতরাং আমরা তাদের হাদিয়া গ্রহণ করতে পারবো। 1 নম্বর শর্ত হচ্ছে তাদের জবেকৃত পশুর গোশত যাতে না হয়। 2 নম্বর শর্ত হচ্ছে যে হাদিয়াটা আপনাকে আমাকে দিচ্ছে, এই হাদিয়াটা তাদের উৎসবে ব্যবহার করা কোনো বস্তু যাতে না হয়। উৎসবের ক্ষেত্রে সেটি ব্যবহার করা হয়ে থাকে এরকম কিছু যাতে না হয়। তৃতীয়টা হচ্ছে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তৃতীয় শর্ত, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে এই হাদিয়া গ্রহণ করার দ্বারা আমরা যাতে তাদেরকে, একজন মুমিনকে যেভাবে ভালোবেসে ফেলি, ভালোবাসতে পারবো আমরা, সেরূপ ভালোবেসে না ফেলি। বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ না করে ফেলি। আমরা বন্ধু হিসেবে, মুসলিম হিসেবে অন্য মুসলিমকে গ্রহণ করতে পারি, অমুসলিমকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না। সুতরাং এই হাদিয়া গ্রহণ করার দ্বারা প্রভাবিত হয়ে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুললাম, এটা থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আবার ছেলে মেয়েদেরকেও এক্ষেত্রে সাবধান করতে হবে, তাদের মাঝে যাতে, তাদের অন্তরের মাঝে যাতে এই কাফের মুশরিকদের ব্যাপারে কোনো ভালোবাসা গড়ে না ওঠে। 4 নম্বর শর্ত হচ্ছে হাদিয়া গ্রহণ করার, আপনি হাদিয়াটা গ্রহণ করবেন, আপনার উদ্দেশ্য থাকবে যে এর দ্বারা তাদের সাথে সামাজিকভাবে যাতে একটা সুসম্পর্ক থাকে আর ইসলামের দিকে দাওয়াত দেওয়ার সুযোগটা যাতে থাকে, এই মন মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কাফের মুশরিকদের সাথে, ইসলাম বিরোধী, ইসলামের সাথে সাংঘর্ষিক যেসব বিষয়গুলো রয়েছে সেসব বিষয়গুলোর ক্ষেত্রে যাতে আমরা তাদের সাথে সাদৃশ্যতা করে না তুলি, এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। জি, কারো যদি কোনো প্রশ্ন থাকে। জি, মানে টাকা, বকেয়া টাকা কালেকশন করার জন্য তারা অনুষ্ঠান করে, এটা মুসলিমরাও করে, অমুসলিমরাও করে। এটা এটা কি কোনো ধর্মীয় উৎসব অমুসলিমদের? না, এটা ব্যবসায়ীদের একটা পলিসি। সারা বছর হয়তোবা ধার দিয়েছে, বাকিতে পণ্য ক্রয় করেছে, এখন বছরের একদিন তাদেরকে সবাইকে তাগাদা দিয়ে এই টাকা কালেকশন করা। তো এটা আমার মনে হয় অমুসলিমদের প্রথা না, উৎসব। যদি অমুসলিমদের উৎসব হয় তাহলে এটা থেকে মুসলিমদেরকে বেঁচে থাকতে হবে। জি, অন্য দিনে করবে তারা জেনে। এটা দিবসের তো প্রয়োজন নেই, এমনি তাগাদা দিবে যে এত তারিখের মধ্যে আমাদের এই বছর শেষ হয়ে যাচ্ছে, এই বছরের হিসাব নিকাশগুলো ক্লোজ করতে হবে, আপনারা ঋণগুলো পরিশোধ করে দেবেন। আমাদেরকে এভাবেই করতে হবে তাদের সাথে, যেহেতু তাদের এটা একটা উৎসবের মতো তারা পালন করে, সুতরাং তাদের সাথে যাতে সাদৃশ্যতা করে না ওঠে, এই জন্য আমাদেরকে এই বকেয়া আদায় করার জন্য অন্য পন্থা অবলম্বন করতে হবে। যাই হোক, সেটা ওভাবে না করে বরং কয়েকদিনে আপনারা কালেকশন করেন, সেটাই ভালো। জি, ওই পণ্যগুলো যদি ওদের ঈদের উপলক্ষে ব্যবহার করা না হয়, এমন কোনো যদি হয় তাহলে পরে করতে পারবে। আর ওদের ঈদে ব্যবহার করা হবে এইসব পণ্য যদি হয় তাহলে করতে পারবে না। যে পুজোর ক্ষেত্রে যে সব পণ্যগুলো ব্যবহার হয় সেগুলো ক্রয় বিক্রয় করতে পারবে না। অন্য কিছু তারা, আপনার দোকান আছে, ক্রয় করে নিয়ে যাচ্ছে অন্যান্য সময়ের মতো, সেটা তো কোনো সমস্যা নেই, মুসলিম অমুসলিম সবাই নিয়ে যাচ্ছে,
কিন্তু আপনার ওদের উৎসব উপলক্ষে যে পণ্যগুলো ক্রয় বিক্রয় করা হয় আপনি বেশি মুনাফা করার জন্য ওগুলি উঠালেন, এটা ঠিক হবে না। তাহলে ওই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে নেকির এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো, পরস্পরকে তোমরা গুনাহ এবং শত্রুতার কাজে সহযোগিতা করো না। ওইটা ওই আয়াতের যাতে অন্তর্ভুক্ত যাতে না হই আমরা সেটা চেষ্টা করতে হবে। না ওগুলা সমস্যা, এগুলো সমস্যা, এটা করা যাবে না, ঠিক হবে না। চকলেটগুলো কি তাদের ওই অমুসলিমদের উৎসবে এগুলো ব্যবহার করা হয়? এটা তো অমুসলিমরা কেউ যদি এটা ধরেন গার্মেন্টসের মালিক অমুসলিম, সে আপনাদেরকে হাদিয়া দিল, এই হাদিয়াটা যদি তাদের উৎসবের ক্ষেত্রে ব্যবহার না হওয়ার মতো পণ্য হয়, এই হাদিয়াটা এমন কিছু না হয় যেটা তাদের উৎসবে ব্যবহার করা হয়, আর যদি এমন কোনো খাবারও দেয় যেটা হালাল এবং তাদের উৎসবে ব্যবহার করা হয় না, তাহলে নিতে পারবেন। চকলেটের দ্বারা কি একজন খুশি হয়ে যেতে পারে? হুম। 30-45 টাকার সদাই, যা হোক যদি হাদিয়া দেয়, তারাও তো মুসলিম, মুসলিম জি, এই দিনকে উপলক্ষ করে জি, তাদের জন্য নিষেধ, আপনাদের জন্য হালাল। বোঝা গেছে কথাটা? ওরা ঠিক করছে না, কারণ তারা এর দ্বারা হয়তো বা অমুসলিমদের সাথে সাদৃশ্যতা করে তুলছে, কিন্তু যেহেতু হাদিয়া গ্রহণ করার বৈধতা আছে, হালাল যদি হয় পণ্যটা, তাহলে আপনি হাদিয়া গ্রহণ করবেন। জি জি, না এই আকিদা এটা ভ্রান্ত আকিদা। বছরের প্রথম দিন ভালো গেলে সারা বছর ভালো যাবে, এটা ওই যে হাদিস আছে না যে মহরমের 10ম মহরম ভালো খেলে পারে সারা বছর ভালো খাওয়া যায়, ওরকম হয়ে গেল আর কি। তো এটা এই আপনার কি বলতেছে শিয়াদের আকিদা, শিয়াদের আকিদা। জি, আর কারো কোনো প্রশ্ন? না না, যে হারাম, অভিনন্দন জানানো যাবে না। যায় আবার সহযোগিতাও করা হয়, নেতাদের পক্ষ থেকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হয়, বিভিন্ন যে গেটগুলো বানানো হয় এই গেটের জন্য পয়সাও দেওয়া হয়, ব্যবসায় বড় বড় ব্যবসায়ী রিলে দেয়, হারাম। আপনি রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, তাদেরকে রাষ্ট্রের নেতা হিসেবে হয়তো বা সেখানে তাদের জন্য একটা বরাদ্দ আছে, যেমনি মসজিদ মাদ্রাসার জন্য কিছু কিছু বরাদ্দ আছে, মসজিদের জন্যও কিন্তু বরাদ্দ থাকে, এরকম তাদের এই এই উৎসবকে উপলক্ষ করে তাদের জন্যও কিছু বরাদ্দ আছে, ওই বরাদ্দগুলো সরকারিভাবে তাদেরকে দেবে, এটা দর্শনীয় না। তবে এক্ষেত্রেও যদি সরকার ওই খ্রিস্টান কোনো দায়িত্বশীল রাখে যে তারাই এই খ্রিস্টান গির্জাগুলোতে গিয়ে তাদেরকে তাদের ধর্মের রীতিনীতির উপরে উৎসাহিত করবে, মুসলিম সেখানে না গিয়ে মুসলিমরা মুসলিমদের সাথে সম্পৃক্ত থাকবে, অমুসলিমরা অমুসলিমদের সাথে সম্পৃক্ত থাকবে, এমন কোনো যদি কিছু করা যেত তাহলে সেটি কল্যাণকর ছিল। জি, আর কারো কোনো প্রশ্ন? হারাম বলা হয়নি তো, পণ্যটা হালাল হইলে আপনি খেতে পারবেন। কি বলা হলো আপনার খেয়াল করেন নাই মনে হয়? আলী রাদিয়াল্লাহু আনহুকে নববর্ষ উপলক্ষে অমুসলিমরা হাদিয়া দিল, মুশরিকরা গ্রহণ করলেন তিনি, এর অর্থ কি বলেন? কি বুঝেছেন এটার অর্থ? তো হাদিয়া নিলেন খাওয়ার জন্যে। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আবু বারজা রাদিয়াল্লাহু আনহু ওনারা এই হাদিয়া অমুসলিমরা তাদের ঈদের দিন উপলক্ষ করে যদি মুসলিমদেরকে হাদিয়া দেয় তাহলে সেটি খেতে বললেন, শর্ত দিলেন তাদের জবাই করা পশু যাতে না হয়, অর্থাৎ হালাল হইতে হবে।
সুতরাং আপনার আর অন্য, এখন মুসলিম আপনাকে হাদিয়া দিচ্ছে এ উপলক্ষে, তার জন্য এটা হারাম, কিন্তু আপনার জন্য হালাল। কেউ হারাম উপার্জন করছে, লক্ষ্য করেন, কেউ হারাম উপার্জন করছে, পিতা হিসাবে তার জন্য এটা হারাম, কিন্তু তার ছেলেমেয়ের জন্য এটা হারাম নয়, তার স্ত্রীর জন্য এটা হারাম নয়। ওই গুনাহের ভাগিদার স্ত্রী এবং ছেলেমেয়েরা হবে না। বোঝা গেছে? সুদ খাচ্ছে বাবা, এই বাবার সুদের গুনাহের ভাগিদার স্ত্রী হবে না, যদি সাপোর্ট না করে তাহলে হবে না। আর যদি সমর্থন করে যে না তুমি এভাবে ইনকাম করো, আমরা একটু আমোদ ফুর্তি করতে চাই, তাহলে কিন্তু বিপদ আছে। তো এখন যদি কেউ বলে যে না আমার সম্পদ আছে, আমি ছেলে হিসাবে আমি ইনকাম করে খাবো, আমি বাবার ইনকাম খাবো না, এটি তাকওয়ার বিষয়। কিন্তু বাবার হারাম উপার্জন থেকে ছেলে মেয়েদের খেতে কোনো বাধা নেই, খেতে পারবে, তার গুনাহ হবে, কিন্তু এদের গুনাহ হবে না, ছেলে মেয়েদের গুনাহ হবে না। জি, না ওভাবে বোঝা যাবে না, ওভাবে বুঝলে চলবে না। হয়তো 28 40 হয়ে গেছে, ওর কোনো কাজ নাই, বাবা সংসারে আছে, তখন কি বলবেন? বোঝা গেছে কথা? আর একটা বিষয় আছে, কিছু আলেম ওলামারা বলেছেন, বিজ্ঞ আলেম ওলামারা, এই যে অন ইসলামিক মুসলিমরা যেসব অন ইসলামিক কর্মকাণ্ড করে, যেমন মিলাদুন্নবীর, সেখানকার এই খানা পিনাগুলা বর্জন করাটাই হচ্ছে উত্তম, খাবেন না, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। আবার যদি প্রতিবেশী হিসেবে আপনাকে হাদিয়া দেয়, যেমন ওই জন্মদিনের খাবার দিয়ে যায় প্রতিবেশীরা, এরকম করে অনেক সময়, আপনার এই 10ই মুহররমে হালুয়া রুটি দিয়ে যায় প্রতিবেশী হিসেবে, এগুলো গ্রহণ করবেন না, আগে থেকে না করে দেবেন, যাবেন না, কোনোভাবেই যাবেন না, এটি অন ইসলামিক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু, উনি বলছেন, ইবনে মাজার 1612 নম্বর হাদিস, উনি বলছেন যে আমরা অর্থাৎ সাহাবীরা মৃত ব্যক্তির পরিবারের নিকটে একত্রিত হওয়া এবং খানাপিনা তৈরি করাকে বিলাপের অন্তর্ভুক্ত গণ্য করতাম। বিলাপ, এটা জাহিলিয়াত যুগেও বিলাপ, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা যায় না, কোথাও কিছু লোকজন নিয়ে অথবা পরিবারের সদস্যরা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে একত্রিত হওয়া যায় না। আপনি একত্রিত হলেন যে ছুটি পেয়েছি আমরা সব, চলো একটু আমরা আসো গ্রামে, এখানে সবাই একত্রিত হই, সেটা ভিন্ন কথা, কিন্তু মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আপনি একত্রিত হবেন, এটা ইসলাম সমর্থিত না, এটি বিলাপের অন্তর্ভুক্ত, জাহিলিয়াত যুগীয় বিলাপ। আর এই বিলাপ করাটা জাহিলিয়াত যুগে ছিল, জাহিলিয়াত যুগীয় সুন্নাত, এটা রীতি, ওইটা মুসলিমরা অনুসরণ করতে পারে না, এটা হারাম, বড় গুনার অন্তর্ভুক্ত। বিলাপকারীদের শাস্তিটাও সহজ না, খুব কঠিন। না, ওই তো থাকা যাবে না। মিষ্টি দিচ্ছে যে, কি উদ্দেশ্যে দিচ্ছে? না, এখানে হয়তো বা কেউ আছে যে আমার গাছের প্রথম ফল হয়েছে, আমি খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে এটা দিলাম, আপনারা খান, দোয়া করেন, এটা খেতে পারবেন। কেউ কেউ হয়তো বা ভালো কিছু একটা লাভ করেছে, ব্যবসায় সফলতা লাভ করেছে, সে খুশির কোনো সংবাদ পেয়েছে, খুশি হয়ে মিষ্টি কিনে আপনাদেরকে খাওয়াচ্ছে, খেতে পারবেন। কিন্তু মৃত ব্যক্তিকেন্দ্রিক বা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আপনাকে মসজিদে সেখানে বিলি করা হচ্ছে মিষ্টি বাইটি, এটা আপনি এটা থেকে খেবেন না। না হাত তুলে মোনাজাতি করা যাবে না, ওই দোয়াতে অংশগ্রহণ করবেন না, বেদাতি দোয়া। দোয়া করবেন না, মিষ্টি খেয়ে ফেলবেন, কারণ খুশি হয়ে সে দিচ্ছে, শুকরিয়া আদায় করছে যে আমি লোকজনকে একটু খুশি করি, মিষ্টি খেয়ে ফেলবেন, দোয়া করবেন হাত তুলে না। আপনি দোয়া করবেন এমনি একাকী, যে আল্লাহ এই সন্তানটাকে তুমি দীর্ঘায়ু দান করো, সুস্থ রাখো, যাতে সৎ সন্তান হিসেবে গড়ে উঠে, আল্লাহ তুমি এটা কবুল করো, এভাবে দোয়া করে দেবেন, সম্মিলিতভাবে দোয়া করবেন না। যদি আপনি শরিয়া ভিত্তিক ব্যাঙ্কগুলোতে, ইসলামিক ব্যাংক যেগুলো আর কি, এগুলোতে ডিপোজিট করে রাখেন, এই ডিপোজিট করে না রাখাটাই ভালো, প্রথম কথা হচ্ছে এটা, না রাখাটাই ভালো।
এখন কেউ যদি বলে যে না আমাকে রাখতেই হচ্ছে, তাহলে পরে আপনি রাখবেন, লভ্যাংশটি যেটা দিবে সেটা আপনি খেতে পারবেন, সমস্যা নেই। কারণ তারা বলতেছে যে এটা ইসলামিক পদ্ধতিকে অনুসরণ করে আমরা এটা করে থাকি। নীতিমালা তাদের ইসলামিক আছে। এখন তারা যদি কোনো প্রকার উল্টাপাল্টা করে থাকে, এর জন্য কর্মচারীরা দায়ী হবে। উল্টাপাল্টা হয় অনেক সময়তে। আর এই নীতিমালার বিরোধিতা বা নীতিমালাকে বাস্তবায়ন একজন কর্মচারী না করার কারণে দেখা যায় যে ওইটা হয়তো বা সুদ হয়ে যাচ্ছে। আপনি ইসলামী ব্যাংক থেকে আপনি যে টাকাটা রাখলেন, এই টাকাটার লভ্যাংশ আপনাকে কিভাবে দিবে? যে লাভটা দেয় কিভাবে আপনাকে এই লাভটা দিবে? লাভটা দেওয়ার পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে যে আপনার এই টাকাটা কাউকে লোন দেবে, সেটা বিল্ডিং করার জন্য হোক, ব্যবসা করার জন্য হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, লোন দেওয়ার ক্ষেত্রে ইসলামিক পদ্ধতি আছে। সেই ইসলামিক পদ্ধতি যদি ফলো না করে আপনার এই লোনটা ব্যাংক কর্তৃপক্ষ দেয় কাউকে, আর ওখান থেকে লভ্যাংশ নেয়, তাহলে সেটা সুদ হয়ে যাবে। আপনি লোন নিচ্ছেন, ধরেন আপনি লোন নিচ্ছেন ব্যাংক থেকে, কি করবেন? বাড়ি করবেন। তো বাড়ি করার জন্য লোন নিচ্ছেন, এখন আপনাকে ব্যাংক চেক দিতে পারবে না, আপনার হাতে চেক দিতে পারবে না, কোনো ক্যাশ দিতে পারবে না। আপনার বাড়ির জন্য যেসব পণ্যগুলো প্রয়োজন, ইট, সিমেন্ট, রড, বালু, যাবতীয় সব কিছু ব্যাংকের কর্মচারী এইসব দোকানে গিয়ে আপনাকে কিনে দেবে। যদি না হয় তাহলে পরে, এরকম যদি না হয়, আপনি এটা খোঁজখবর নেবেন, ইসলামী ব্যাংকের কর্মকর্তা ম্যানেজারদের সাথে কথা বলবেন। যদি এরকম না করে তাহলে পরে আপনি সুদের সাথে জড়িত হবেন। আপনি ধরেন লোন নিলেন, আপনি যে নীতিমালাটা জানলেন, এখন আপনি যদি লোন নেন তাহলে আপনাকে ব্যাংকের কর্মচারীকে বাধ্য করতে হবে যে এই নীতিমালা অনুসরণ করে আপনি লোন দেবেন, যদি ইসলামী ব্যাংক থেকে নেন। বোঝা গেছে কথা? তাহলে আপনি সুদের মধ্যে পড়বেন না। আর যদি সেটার অনুসরণ, আপনি যে টাকা নিয়ে নিলাম, আমি পণ্য কিনে ভাউচার দিয়ে দেব, এটাই করে অনেকে, এটাই করে। তো বা যদি এটা করে ইসলামী ব্যাংক থেকেও যদি এভাবে আপনি লোন নেন, যে ক্যাশ দিয়ে দিল, আপনি যা কিনলেন, তাহলে সুদ। যে লভ্যাংশটা বসাবে তারা এককালীন, সেটা সুদ হিসেবে গণ্য হবে। আর যদি পণ্য কিনে দেয়, সুদ হবে না। আপনি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে দেখবেন, ওরা ঠিকই যেটা বললাম এটাই বলবে। কিন্তু যদি কোনো কর্মচারী উল্টাপাল্টা করে, তাহলে এর জন্যে এটা তো বিপজ্জনক হয়ে যাবে। এই জন্য যে লোন নেবে সে যদি সতর্ক থাকে, অনইসলামিক পদ্ধতিতে ইসলামী ব্যাংক লোন দিতে পারবে না, বাধ্য করতে হবে তাকে। আমি এরকম লোক পেয়েছি অনেককেই, যে ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে উনি নিয়ে আসেন এক কাজের জন্য, টাকা দিয়ে দিয়েছে ইসলামী ব্যাংকে, অন্য কাজে খাটাচ্ছে, সুদ। এই জন্য প্রথমেই বলেছি, বেঁচে থাকতে পারলেই সেটি উত্তম, বেঁচে থাকেন। মানে ব্যাংক থেকে লোন নিয়ে এরকম অবস্থা হলো কেন? জি, প্রশ্নটা বলেন। আপনি চেষ্টা করছেন? জি, চেষ্টা করেন। কোনো ত্রুটি বিচ্যুতি হয়তো বা আছে, আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। এই পরীক্ষায় যাতে আপনি পাশ করতে পারেন, ধৈর্য ধারণ করে মানে সঠিকভাবে ইসলামিক পদ্ধতিতে নতুনভাবে শুরু করার চেষ্টা করেন। যেসব ত্রুটিগুলো ছিল সেসব ত্রুটি যাতে আপনার মাঝে আর না আসে। ব্যবসা বাণিজ্য যারাই করে অবশ্যই খেয়াল রাখতে হবে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এই সম্পদের মধ্যে যে আল্লাহর হক আছে, প্রত্যেক বছরে এই হক আদায় করতে হবে যথাযথভাবে। এবং ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কোনো প্রকার প্রতারণা, চিটের আশ্রয় নেওয়া যাবে না, এগুলো খেয়াল রাখতে হবে। পুরোপুরি ইসলামিক পদ্ধতিতে ব্যবসা করতে হবে। যদি সম্পদের হক আমরা আদায় করে হালাল পন্থায় উপার্জন করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এর বিপরীত করলে বরকত থাকবে না, আল্লাহ যে কোনো সময় সম্পদ ছিনিয়ে নিতে পারেন। তো এই জন্যে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এখন কেউ ব্যবসা করছিল, সে পুরোপুরি লস খেয়ে গেছে। যারা ঋণ দিয়েছেন বা যাদের কাছ থেকে পণ্য কিনে নিয়ে এসেছিলেন, তাদেরকে দিতে পারছে না। এটা একটা বিশাল পরীক্ষা।
এ অবস্থায় তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, বিচ্ছিন্ন করা যাবে না। যোগাযোগ রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যে ভাই আমি চেষ্টা করছি আবারও ঘুরে দাঁড়ানোর, আপনারা ধৈর্য ধারণ করুন, আমি আপনাদের টাকা আল্লাহ তৌফিক দিলে ফেরত দেব। এই না, লিখিত ওসিয়ত করে যাবেন, পরিবারের কাছে লিখিত ওসিয়ত করে রাখেন, ওইটা আল্লাহর হাতে, হায়াত মৃত্যু। আপনি ওসিয়ত করে যাবেন, জমি জমা যদি থাকে প্রয়োজনে সেগুলো বিক্রি করে দেবে। যদি আপনি নাই পারেন, আপনি ব্যর্থ হয়ে যান, তাহলে ধনবান মুসলিমদের সাহায্যের তাদের কাছে হাত পাতবেন, পরিচিত যারা আপনাকে চিনে তাদের মাধ্যমে চেষ্টা করবেন, প্রয়োজনে জাকাত নিয়ে এই ঋণ পরিশোধ করবেন। যদি আপনি ব্যর্থ হন তাহলে এই সুযোগ আছে, এভাবে পরিশোধ করার সুযোগ আছে। কেউ যদি ক্ষমা না করে দেয়, মাফ না করে দেয় কোনো ঋণদাতা আপনাকে, তাহলে সেক্ষেত্রে এভাবে করতে হবে। আর একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ঋণ নিয়ে ব্যবসা করা এটা বিপজ্জনক। আর ব্যাংক থেকে লোন নেওয়া, এটা আমি বলি এটা আত্মঘাতী সিদ্ধান্ত, নিজের ফাঁসি নিজে দেওয়া। 20 বছর, 10 বছর, 15 বছর, 30 বছর, হয়তোবা 60 বছর, 65 বছর বয়স হয়ে গেছে, বাড়ি ঘর কিছুই করতে পারি নাই, বিদেশে বসবাস করে অনেকে, 30 বছর 20 বছর মেয়াদি লোন নিচ্ছে, এই লোন নিয়ে বাড়ি ক্রয় করছে, এই এত বছরে পরিশোধ করতে হবে, যে কোনো সময় তো হয়তো বা মৃত্যু এসে যেতে পারে। এই লোনটা কি পরবর্তীতে কেউ পরিশোধ করার মতো সক্ষমতা পাবে? ছেলেমেয়েরা পরিশোধ করবে? এ ধরনের সিদ্ধান্ত নেওয়াটা, লোন নিয়ে বাড়ি করতে পারছি না তো লোন নিয়েই করে ফেলি, 30 বছর 40 বছরে পরিশোধ করব, এগুলো আত্মঘাতী সিদ্ধান্ত, এটা মোটেই ঠিক না। এই জন্য লোন নিয়ে ব্যাংক থেকে কোনো কিছু করাই উচিত না। আমাদের দেশে দেখেন, যারা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে ব্যাংক থেকে, তারা কি পরিশোধ করার উদ্দেশ্যে লোন নিয়েছে? দেশ থেকে ভাগছে। ওদের বিষয়টা এমন একটা পর্যায়ে গিয়েছে যে ওদের পক্ষে এই লোন হয়তো বার পরিশোধ করা কোনোভাবেই সম্ভব না। যখন দেখছি যে না, এটা পরিশোধ করা সম্ভব না বা পরিশোধ করব না এই নিয়েতে, যে ভাগি, তাহলে আগেই ভাগছি। তো যাই হোক আর কি, লোন নিয়ে কোনো কিছু করাটা এটা কোনো বিবেকবান মুসলিমের কাজ দ্বারা হওয়া উচিত না, এটা খুব বিপজ্জনক, আত্মঘাতী সিদ্ধান্ত। আমার কাছে সপ্তাহ 2 আগে এক ভাই আসছেন নারায়ণগঞ্জেরই, বললেন যে 11 কোটি টাকা আমি লস করছি। 11 কোটি, একটা দুইটা না, যা করছি সেক্ষেত্রেই ধরা খাচ্ছি। তো আমি ওনার দিকে তাকিয়ে বললাম যে এটা বিশাল পরীক্ষা। এখন উনি সব সময় একটা তসবিহ নিয়ে হাজার হাজার বার, লাখ লাখ বার পড়তে থাকেন। যাই হোক, নাম বলতেছি না, কোনো এক ভাই আমাদের পরিচিত, উনি আমার কাছে পাঠিয়েছেন, বিভিন্ন হুজুরদের কাছে গিয়েছেন, তারপরে বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বলেছেন, মানে তাবিজ জাতীয়, এই সুতা জাতীয় গিট দিয়া কিছু পাওয়া যায় কিনা কোথাও, এ ধরনের মন মানসিকতা, যেটার দ্বারা উপকার হবে। তো আমি ওনাকে ফ্রিতে কিছু উপদেশ দিলাম যে দেখেন, এত টাকার আপনি মালিক ছিলেন, 11 কোটি টাকা আপনি লস করলেন আপনার ব্যবসায়, অবশ্যই এটা যে কোনো ধরনের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এমন কিছু হয়তো বা আমরা অনেক সময় করে ফেলি, যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। এই অসন্তুষ্ট হয়ে গেলে তখন হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিপদ চাপিয়ে দেন। বাড়াচ্ছেন, একটা পর্যায়ে এমন ত্রুটি করে বসেছি, এটাতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন যে তুই এই কাজ করলি, দিলাম তোকে পরীক্ষার মধ্যে ফেলে। তো এই জন্যে আল্লাহকে ডাকতে হবে, নিজের ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে। ওনাকে বললাম যে আপনি এই তাবিজ হাতে করে নিয়ে, তসবিহ হাতে করে নিয়ে গুনাহ বাদ দেন, আপনি যেসব জিকির আজকার যতবার করে এই পড়ার নিয়ম আছে হাদিসের মধ্যে, ততবার করে পড়েন, এর চেয়ে বেশি না। এই তাসবিহ হাতে হইতে করে নিয়ে আপনি হাত ঘুষবেন, এটাই তো ঠিক না। তো যাই হোক আর কি, উনি চুপচাপ শুনলেন, শোনার পরে চলে গেলেন, আর কিছু বললেন না। তো এই ধরনের
ট্যাক্সের বিষয়টা আমাদের দেশে খুব গজা খিচুড়ি অবস্থায় চলে এসেছে। ট্যাক্স দেওয়ার চাইতে ঘুষ দিতে হয় বেশি। এই যে আগেই প্রথমে বলেছি না যে এই মুসলিম চরিত্র, ইসলামিক চরিত্র বলতে আপনি পাবেন না সমাজের মধ্যে। যে অফিসেই যাবেন সে অফিসই মনে হবে যে এই অফিসই মনে হয় সবচেয়ে বেশি এই ঘুষের কারবার আছে, কোনো অফিসে নাই। তো এই আপনি উল্লেখ করলেন এই ট্যাক্সের ব্যাপারে, এই অফিসের অবস্থাও একই ধরনের অবস্থা। তবে সবার ক্ষেত্রে হয়তো এটা হয় না। যারা এই শিক্ষক আছে, যাদের ওই ধরনের টাকা পয়সা নেয়, তাদেরকে চুরির আশ্রয় নিতে হয় না। শিক্ষকদের বেতন যারা, ওই বেতনটা ব্যাংকে আসে, ওই ব্যাংক থেকেই সেটার হিসাব নিকাশ সরকারের কাছে আছে, সেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তবে সরকারি যেটা নিয়ম করেছে সেটা ফাঁকি দেওয়াটা উচিত হবে না। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আইন নয়, বরং দেশের স্বার্থে, রাষ্ট্র পরিচালনা করার স্বার্থে সরকার এই নিয়মগুলো করেছে। কিন্তু এটা করতে গিয়ে দেখা যায় যে ট্যাক্সের চাইতে বেশি হয়তো বা অনেকে ট্যাক্স যাতে বেশি দিতে না হয় ঘুষ দিচ্ছেন বেশি, বাধ্য করা হচ্ছে। আপনি না দিলে আপনাকে ফাঁসিয়ে দিবে, এরকম ক্ষেত্র আছে। তো এক্ষেত্রে যতটুকু সম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। জি, বন্ধু তো হিসাবে গ্রহণ করা যায় না, আজকের আলোচনায় তো বলা হয়েছে। দাওয়াত যদি দেয় সেখানে হালাল খাবারের ব্যবস্থা থাকে তাহলে যাওয়া যাবে, প্রথম কথা। তবে সেখানে কোনো অনইসলামিক কিছু হবে না, এটা নিশ্চিত থাকতে হবে। গান বাজনা, বেহায়াপনা এসব কিছু যদি না থাকে তাহলে যাওয়া যেতে পারে। আর যদি সেটা থাকে আর মুসলিমদেরকে দাওয়াত দিয়ে তাদের জন্য আলাদা জায়গায় খাবারের ব্যবস্থা করে, তাহলে সেটা ভিন্ন কথা। বোঝা গেছে? জি, মুসলমানদেরও মুসলমানদেরও নাকি কমপক্ষে হলুদের অনুষ্ঠান যাবেন আপনি, ওই সবার আগে গিয়ে এই খেয়ে চলে আসবেন, যেটা আমি ব্যক্তিগতভাবে করি। দাওয়াত দিলে আমি জানি যে যতই ইসলামিক লোক হোক, কিছু বেহেয়া মহিলা সেখানে যাবেই, একবারে পুতুলের মতো সেজে। এই জন্য আমি টার্গেট নিই, সব প্রথম যে টেবিলটা বসবে সবাই আসার আগে খেয়ে চলে আসি। এরপরে এই যদি মহিলাদের বসার জায়গা আলাদা করে, পুরুষদের আলাদা, তাহলে তো ভালোই, মাশাআল্লাহ। তবে মুসলিম মুসলিম কোনো বিয়েতে যদি গান বাজনা হয় তাহলে সেখানে যাওয়া যাবে না। আর একটা বিষয়, আমি প্রথম টেবিলে খেয়ে এসে পড়েছি আলহামদুলিল্লাহ, এখন পরে আমাকে খুঁজতেছি, কারোর সঙ্গে দেখা হয়নি, পাইনি খুঁজে, না গেছিলাম প্রথম টেবিলে খেয়ে এসে পড়েছি আলহামদুলিল্লাহ। হিন্দু দোকানে যদি হালাল কোনো কিছু বিক্রি করে, কারো রুচিতে ধরে, তাহলে খাওয়া যাবে। আর যদি কারো যদি রুচিতে না ধরে, খাবে না। আমি ব্যক্তিগতভাবে হিন্দু হোটেলের মিষ্টিকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এই দিক তৈরি করা শুরু করে এই নাম নিয়ে, তাহলে সেটা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আমি এই জন্য খাই না, আমি শুনেছি এই কথাগুলো। জি, ব্যক্তিগত প্রশ্নটা যদি কাউকে কেন্দ্র করে হয়, কারো নাম না নিয়ে বলবেন। জি, জি বলেন। জি,
মানে আপনি আপনার আব্বার আর খোঁজ খবর পাননি? গাড়ি নিয়ে গেছে কোথায়? গাড়ি কি করছে? কি করবেন? বাবার অপরাধ। সন্তান হিসেবে সন্তান হিসেবে তাদেরকে বলেন যে আমাকে সময় দিন, আমি মাসে মাসে অল্প অল্প করে আপনার ঋণটা পরিশোধ করে দেবো। যাই হোক, ওই ঋণটা পরিশোধ করতে হবে। আপনি আপনি চেষ্টা করেন, বাবা অপরাধ করেছে, ওই আর প্রশ্রয় দিয়েন না যেভাবে আগে দিয়েছেন। ও মোমেন ব্যক্তি একই গর্তে দুইবার পড়ে না, বোঝা গেছে কথা। যাই হোক আর কি, আর পড়েন না তাহলে হবে। আপনি সময় নিয়ে তাদের সাথে যোগাযোগ রাখেন যে আপনার মোবাইল নাম্বার থাকলে তাদেরকে বলেন যে টাকা আমি পরিশোধ করে দেব, আস্তে আস্তে অল্প অল্প করে এ কথা বলেন। আর না হলে যতটুকু পারেন এক চান্সে সেটা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেক মাসে তো আর কাপড় চোপড় কিনেন না, চেষ্টা করেন। এখন এখন যদি আপনি নাই পারেন, দিনী ভাইদের মাধ্যমে যোগাযোগ করে কিছু কালেকশন করে সেটা করা যেতে পারে। জি, এটাকে আপনাকে দিনী ভাইদের মাধ্যমে একটু চেষ্টা করতে হবে। যদি আপনি ব্যর্থই হন তাহলে পরবর্তীতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। বাবার, কিন্তু উনি তো বাবার সন্তান, উনি তো দায়িত্ব নিয়ে এটা গাড়িটা দিয়েছিলেন, নিয়ে দিয়েছিলেন। এখন বাবার অপরাধে তো উনি যেহেতু দায়িত্ব নিয়েছেন, জিম্মাদারি নিয়েছেন, জিম্মাদারি তো ওনাকে পালন করতে হবে। উনি আমানত নিয়ে আমানতদারিতা দায়িত্ব নিয়েছেন না, তার জিম্মায় উনি গাড়ি নিয়ে দিয়েছেন না, সুতরাং ওনার বাবা পালিয়েছে, ওনাকে দিতে হবে। আচ্ছা, আর মনে হয় আর কোনো প্রশ্ন নেই। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাবেন ওখানে? যাব নাকি? 8 মিনিট তো আছে আমাদের জামাতের আরো। আচ্ছা, বিস্কিট খাই চা বিস্কুট তো চা বিস্কুট যে দিব তো এখন ইনশাল্লাহ উঠলে দেবে ওটা তো আর ওইটা মধ্যে হয় না তো চা বিস্কুট সমস্যা নাই। এখন খাইবো না, সময় আছে, আজান দিব আরো আধা ঘন্টা পরে। আমরা বুঝিলে আমরা খাওয়াই না, ওয়ান ইয়ে দিতে দিতাম টু এর লেগে